প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে ক্লাসটি আলোচনা করব, এই ক্লাসের মধ্যে যে বিষয়টি নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে যে একাডেমি শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে। এটি পরীক্ষায় এসেছে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের 2023 সালের এটি চাকরি পরীক্ষায় এসেছে। তার মানে চাকরি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট সহ আরও অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে, যে কোনো জায়গায় আসতে পারে এই প্রশ্নটি। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একাডেমি, এই একাডেমি বানানে, এই বানানে আমরা রস্বইকার দেখছি, ইকার। এই রস্বইকারের যে ব্যাপারটি, আমরা কিন্তু যেমন বাংলা একাডেমি যদি লিখি, এই বাংলা একাডেমিতে কিন্তু দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। আবার যদি শিশু একাডেমি লিখি, এই শিশু একাডেমি যদি লিখি, তখন আবার রস্বইকার দিয়ে লিখতে হবে। কেন? এই বাংলা একাডেমি প্রতিষ্ঠার সময়েই বানানটি এভাবে লেখা হয়েছে, যার কারণেই বাংলা একাডেমির ক্ষেত্রে দীর্ঘইকার দিয়ে লিখব আমরা, আর শিশু একাডেমির ক্ষেত্রে বা অন্যান্য যত একাডেমি আছে সবগুলোই হবে রস্বইকার দিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, এটিও পরীক্ষায় আসে। এখন আসছি যে একাডেমি শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে। প্রশ্নটি এখন ভাষা সংক্রান্ত। এখন পর্তুগিজ ভাষা, গ্রিক ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা সবগুলো আমরা আলোচনা করছি না। আমরা পর্তুগিজ ভাষার শব্দগুলো মোটামুটি আমরা আলপিন, আলকাতরা এই ধরনের যে শব্দগুলো আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। এখন কথা হচ্ছে যে এই একাডেমি কথাটি মূলত আসছে হচ্ছে আকাদেমি থেকে। আকাদেমি থেকে, এই আকাদেমি থেকে আসছে একাডেমি কথাটি। এই আকাদেমি মূলত গ্রিক ভাষার শব্দ। তাহলে সঠিক উত্তর কি হবে? এটি গ্রিক ভাষার শব্দ। তাহলে যেহেতু আকাদেমি শব্দটি মূলত গ্রিক ভাষা থেকে এসেছে, আকাদেমি থেকে এসেছে একাডেমি, সেহেতু এটি গ্রিক ভাষার শব্দ। সঠিক উত্তর হবে গ্রিক। আশা করছি যে এই ধরনের প্রশ্ন বিশ্লেষণে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন।